সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন সময় টেলিভিশনের ফেসবুক লাইভে। আজকের আমরা এই ফেসবুক লাইভের যেই বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে কিভাবে অস্ত্র চুরি এবং সেখান থেকে আবার অস্ত্র উদ্ধার। এ নিয়ে আমরা বেশ কয়েকদিন থেকে অনুসন্ধান করেছি। তার মধ্যে দেখা যাচ্ছে যে আগুন লাগার ঘটনার পর এ দায়গুলো একে অপরকে যে সংস্থাগুলো ছিল দায়িত্বরত তাদেরকে চাপানোর চেষ্টা করা হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই ২৯ তারিখে এসে দুঃখিত ২৮ তারিখে এসে একটি থানায় জিডি করে বিমান কর্তৃপক্ষ, সেখানে উল্লেখ করা হয় যে তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে ভোল্টের যেই তালা ছিল বা শেকল লাগানো অবস্থা ছিল সেটি ভাঙা অবস্থায় আছে। এমতো অবস্থায় তারপরে সেখানে কি কোনো মালামাল খোয়া গেছে কিনা সে বিষয়টি কিন্তু নিশ্চিত করেনি। পরবর্তীতে সেটি নিয়ে গত ১০ নভেম্বর সময় সংবাদ কিন্তু একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত করে এবং সেখানে ফুটে ওঠে অস্ত্র হারানোর বিষয়টি। এরপরে আমরা কিন্তু নজর রাখি সেই কুরিয়ার সেকশন, আমদানিকারক কুরিয়ার সেকশনে, যেখানে কিনা চুরি হয় এই ক্রাফট যেই ভল্ট রয়েছে সেই ভল্টের থাকা অস্ত্রগুলো সেখান থেকে চুরি হয়। এরপরেই দেখা যায় যে তারা আবার নতুন করে ইনভেন্টরি করে। নানান প্রশ্ন, নানান জটিলতা, তার মধ্যে সময় সংবাদের আমার করা একটি প্রতিবেদন রয়েছে আজকে, যেটি সকালে প্রচারিত হচ্ছে। আমরা একটু দেখে আসবো সেই প্রতিবেদনটি। সেই প্রতিবেদনটি কি আছে বা কি ছিল সেটি দেখব। 18ই অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় একটি মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। ১৯ নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজন লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভোল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
আমরা দেখছিলাম আমার করা একটি প্রতিবেদন, সেখানে তুলে ধরা হয়েছিল বিমানবন্দরের সেই সুরক্ষিত ভল্ট, সেই ভল্টের চুরি হওয়া অস্ত্র কিভাবে চুরি হয়েছিল এবং তা আবারও সেখান থেকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়। আমরা কিছুক্ষণ আগেই যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে দেখানো হয়েছিল কাটা তারের বেড়া ছিল, যেখানে কিনা কুরিয়ার সেকশন তার ঠিক পাশে ময়লা ফেলার নির্ধারিত স্থান সিভিল অ্যাভিয়েশনের সেই সিভিল অ্যাভিয়েশনের ময়লা ফেলার স্থানের তার কাটা এবং একটি গোপন সুড়ঙ্গ বা ভাঙা অংশ রয়েছে দেয়ালে, যেটি দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই মাল পারাপার বা অন্যান্য পণ্য যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনায়াসে চুরি করার একটা সম্ভাবনা থেকেই যায়। তার ঠিক 100 মিটার দূরে আমরা যদি একটা আমাদের জিএফএক্স আছে আমরা দেখব, সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে স্ট্রং ভোল্টটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ঠিক সেখান থেকে কিন্তু সিভিল এভিয়েশনের যে গার্বেজ পয়েন্ট বা ময়লা ফেলার যে নির্ধারিত স্থান, সেই স্থানটিতে কিন্তু দেখা যাচ্ছে যে 100 মিটারে অনেকটা দূরত্ব, যেটি কিনা অনায়াসেই কিন্তু কেউ চাইলে, যারা বিশেষ করে ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা চাইলে কিন্তু সেই দিক দিয়ে যে কোনো মাল বা পণ্য পারাপার বা চুরির পথ হিসেবে এইটিকে ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আমরা আরেকটি ভোল্ট আছে, ভোল্টের ছবি, ভেতরের ছবি আমরা আছে, আমরা একটু দেখব। সেটি কিনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভোল্টটিতে চিহ্ন দেওয়া হয়েছে, এটি হচ্ছে আসলে স্ট্রং ভোল্ট বা সুরক্ষিত ভোল্ট, এবং যেটি রানওয়ের দিকেও চিহ্ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে সেই রানওয়ের রাস্তা, যেটি কিনা আসলে একেবারেই ফাঁকা, কোনো নিরাপত্তা বা কোনো বিশেষ দরজা একেবারেই নেই। তার মানে প্রশ্ন হচ্ছে যে কিভাবে আসলে এই সকল নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে চুরি হলো, আবার সেই বেষ্টনীতেই এসে 3 কার্টুন অস্ত্র পাওয়া গেল ঠিক 20 দিন মাথায়। আসলে অনেক কিছুই প্রশ্ন এখানে জন্ম দেয়। বিমান বাহিনী, কাস্টমস, সিভিল অ্যাভিয়েশন এবং তার পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই অভ্যন্তরীণ নিরাপত্তা বা ব্যবস্থা আছে, প্রহরীরা আছে, তারা কিন্তু ভেতরে অবস্থান করছিল। যেই আমরা রানওয়েটি দেখলাম, সেই রানওয়ের বাইরে অবস্থান করছিল পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং তার পাশাপাশি আনসার সদস্যরা। এত নিরাপত্তা, এত এত বেশি সর্বোচ্চ বলা হয়ে থাকে আন্তর্জাতিক বিমানবন্দরের যেই নিরাপত্তা বা রেড জোন, সেখানে চুরি হওয়া যেন একটা নাটকীয়তার চেয়ে কম নয়। আমরা প্রথম থেকেই 18 তারিখে যখন আগুন লাগে তারপর থেকে আসলে অনুসন্ধান করার চেষ্টা করি, কোনো সংস্থাই সঠিকভাবে তথ্য দিতে সহযোগিতা করেনি। তার পাশাপাশি এই আগুন লাগার ঘটনায় পুরোপুরি দায় চাপানোর চেষ্টা করেছে। আমরা একটু পেছনে ফিরতে চাই। আমরা যদি একটা জিডি আছে, যেটি কিনা 28শে অক্টোবর করা হয়েছিল, যে এই বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ করেছিল 28শে অক্টোবর এবং 29শে অক্টোবর করেছিল সেইখানকার যেই অস্ত্র ব্যবসায়ী। 10 নভেম্বর আমাদের একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেই প্রতিবেদনের প্রচারিত হওয়ার মধ্যে যে ব্যবসায়ী ছিলেন ফয়সাল কবির, তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে তার 5 কেজি পিস্তলের হচ্ছে যে একটি কার্টুন ছিল, শটগান ছিল, নানান হচ্ছে যে তার সরঞ্জাম, বুলেটগুলো ছিল। কিন্তু আমরা যেটি এক কথায় বলতে চাই, তাহলে আমাদের কাছে যে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বোঝা যায় সেটি কিনা, তিনি নিখোঁজের বিষয়টি 16টি পিস্তলের কথা বলেছিলেন এবং 20,000 বুলেট নিখোঁজ হয়েছে বলে আসলে যে বিষয়টি থানায় উল্লেখ করেছিলেন, যেটি কিনা ঠিক এই 19শে নভেম্বর, যা আমরা সময় সংবাদ যখন সেই কুরিয়ার সেকশনটিতে বিশেষ নজরদারি রাখি, সে সময় কিন্তু ইনভেন্টরি করার সময় এই দৃশ্যটি ধরা পড়ে। তারপরে আমরা গভীরভাবে তদন্তের পর বা অনুসন্ধানের পর জানতে পারি যে সেই 16টি পিস্তলের খোঁজ পাওয়া গেছে। তো আসলে বাইরে এত নিরাপত্তা, ভেতরে নিরাপত্তা, এবং এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তার পাশাপাশি বেবি চকের যেই ময়লা ফেলার গার্বেজ, এই সকল পথ, এই সকল ব্যবস্থাপনা নিয়ে যখন আমরা কথা বলতে যাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে, তারা কিন্তু কোনো কথা বলেনি। কাস্টমস বলছে তাদের শুধু কাগজে কলমে হাত। এত বড় আগুনের ঘটনার পরে প্রতিটা সংস্থাই, বিশেষ করে সিভিল অ্যাভিয়েশন, কাস্টমস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নিরাপত্তা সংস্থার দায়িত্বে যারা ছিলেন, তারা সকলেই আসলে তারা তাদের নিজেদের দায়িত্বের অবহেলার বিষয়টি আড়াল করে একে অপরকে দায় চাপাতে দেখা যায়। তো আজকের এই যদি কথা বলতে চাই আমাদের বিশ্লেষণে, যেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা রেড জোন থেকে চুরি এবং নাটকীয়ভাবে সেখান থেকেই অস্ত্র উদ্ধার, তো এই ঘটনায় সবশেষ যদি কথা বলতে চাই, সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ
কথা প্রশ্নবিদ্ধ হয় যে এত এত বড় ঘটনা, এত কিছুর পরও কোনো সংস্থাই সম্মিলিতভাবে নয়, বরঞ্চ দায় চাপানোই ব্যস্ত হয়ে আছে। তো আজকের এই সময় টেলিভিশনের ফেসবুক লাইভে এই ছিল আমার কাছে। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই সময় সংবাদের সঙ্গেই থাকুন।